নমস্কার, লাবণীস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা চাইনিজ ডিশ, মশালা সসেজ। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। মশালা সসেজ বানানোর জন্য আমি এখানে সসেজ নিয়ে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, ফোড়নে কারি পাতা, শুকনো লঙ্কা, রসুন কুচি, 8টা রসুন আমি কুচিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা 4 ফালি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন চিলি সস, নুন 1 টেবিল স্পুন, টমেটো সস 1 টেবিল স্পুন, ডার্ক সয়া সস, এখানে হলুদ গুঁড়ো নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি। প্রথমে আমি সসেজটাকে বয়েল করে নেব। কড়াইতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আমি একে একে সসেজগুলো কড়াইতে দিয়ে দেব। সসেজগুলোকে একটু একটু করে উল্টে দেব। 5 থেকে 6 মিনিট এটাকে ভালো করে বয়েল করে নেব। প্রতিটা সসেজের গায়ে আমি টুথপিক দিয়ে ফুটো করে দেব, নয়তো সসেজগুলো ফেটে যাওয়ার ভয় থাকে। সসেজগুলোকে আমি 6 মিনিট মতন বয়েল করে নিলাম। এবার আমি সসেজগুলো একটা প্লেটে তুলে নিয়ে স্টকটাকে আমি রেখে দিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। প্রথমে আমি আলুটাকে শ্যালো ফ্রাই করে নেব। ওয়ান টিস্পুন নুন আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা বোলে তুলে নেব। আলুটাকে আমি বোলে তুলে নিলাম। এবার আমি কড়াইতে ফোড়ন দিয়ে দেব। কড়াইতে আমি শুকনো লঙ্কা আর এই কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি রসুন কুচিটা কড়াইতে দিয়ে দেব। রসুন কুচিটা লাল হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দেব। হাফ টিস্পুন নুন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে। এবার আমি সসেজগুলো এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আলুটা আগে ভাজা আছে, তাই জন্য পেঁয়াজের সঙ্গে আমি সসেজগুলো 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট মতন সসেজগুলোকে ভেজে নিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেব। এবার আমি
আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। ডার্ক সয়া সসটা দিয়ে দেব। রেড চিলি সসটাও দিয়ে দেব। টমেটো কেচাপটাও দিয়ে দেব। এবারে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি সসেজের স্টকটা কড়াইতে দিয়ে দেব। আমি 2 মিনিট মতন এটাকে ভালো করে কুক করে নেব। আমার 2 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস অফ করে দেব। সার্ভিং প্লেটে তুলে নেব। মশলা সসেজ এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির ভিডিও আপডেট পেতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।